পার্কস্ট্রিটের ফুটপাতবাসী এক মহিলার দুধ গরম করা নিয়ে বিতর্কের শোরগোল রাজনীতি। এবার এই স্পর্শকাতর ইস্যুতে আসরে নেমে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছেদ বিতর্ককে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের রাজনৈতিক বাকযুদ্ধ চরমে। অগ্নিমিত্রার আচরণকে অমানবিক আখ্যা দিয়ে মমতা বলেন, দরিদ্র হওয়া অপরাধ নয়, মায়ের অভিশাপ সবচেয়ে বড় অভিশাপ। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। মমতার কড়া সমালোচনার জবাবে রাজ্যের নগরোন্নয়ন এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পাল্টা ভিডিও বার্তা দিয়ে প্রশ্ন তুলেছেন, ওই পরিবারটি কতদিন ধরে ওখানে বসবাস করছিল? এতদিন আপনারা তাদের থাকার ব্যবস্থা করেননি কেন? তখন কি ওরা দরিদ্র ছিল না? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওই পার্কস্ট্রিটের পরিবার যারা ফুটপাতে দুধ গরম করছিলেন, 1 গামলা দুধ, 6 মাসের বাচ্চা, তাদেরকে অ্যাডপ্ট করতে চান। খুবই ভালো কথা। 15 বছর তো কারোর দায়িত্ব নেননি এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আজকে আপনি দায়িত্বের কথা বললেন, দায়িত্ব নিতে চাইছেন, খুবই ভালো কথা। আর শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের মমতাপন্থী, এখন তো তৃণমূলের অনেকগুলো ভাগ আছে, মমতাপন্থী যিনি ওখানে গিয়ে গতকাল পার্কস্ট্রিটে গিয়ে রাজনীতি রুটি শেখছিলেন, তাকে দিয়ে শুরু করা যাক। তার বাড়িতে কিছু মানুষকে আপনারা পাঠিয়ে দিন। এরকম বহু মানুষ আছে কলকাতা শহরে যারা হয়তো বাড়ি আছে, এই আমাদের মহিলার মতো ঢাপাতে যার বাড়ি, তিনি বাড়ি থাকা সত্ত্বেও ফুটপাতে দুধ গরম করছিলেন। এরকম আরও অনেক পরিবার আছে যাদের হয়তো বাড়িও নেই। তাই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী তাদের বাড়ি দিয়ে শুরু করে। অগ্নিমিত্রার স্পষ্ট জবাব, দায়িত্ব নিতে হলে বেছে বেছে নয়, সকলের দায়িত্ব নিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। পার্কস্ট্রিট গণধর্ষণ থেকে আরজিকর কাণ্ড, রাজ্য জুড়ে চাকরি হারানো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা সহ রাজ্যের বিতর্কিত ও বহুল চর্চিত ঘটনাগুলির প্রসঙ্গ টেনে বললেন, বাজ বিচার করছেন কেন? একটা কথা মমতা ব্যানার্জি, দায়িত্ব নিয়ে তো সবার দায়িত্ব নিতে হবে। মানে ধরুন সুজেট, আজকে পার্কস্ট্রিটের ঘটনা যেটা দিয়ে আপনার টার্ম শুরু হয়েছিল, আপনি বলেছিলেন সাজানো ঘটনা। আপনার আরেক নেত্রী বলেছিলেন যে খদ্দের আর গণিকার মধ্যে কিছু গন্ডগোল, তাই জন্যই নাকি হয়েছে। আজকে দায়িত্ব নিতে গেলে তো কামদুনির দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে মমতা ব্যানার্জি হাঁসখালির পরিবারের দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে আরজিকরের পরিবারের, অভয়ের পরিবারের দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে বকটুবের পরিবারের দায়িত্ব নিতে হবে। বকটুবের তো অনেকগুলো পরিবার। আজকে দায়িত্ব নিতে গেলে এই যে এতগুলো ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারালো, যাদের দায়িত্ব আপনি কোনোদিন নেননি, তাদেরও তো দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে হলে আজকে আমফান আর আমফানের মতো এত এত ঝড় এসেছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা সব টাকাগুলো চুরি করেছে যেগুলো কেন্দ্র সরকার পাঠিয়েছিল সাহায্যের জন্য। আজকে সেই সব পরিবারেরও তো দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে যাদেরকে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিলেন, ধর্ষণ হয়েছিল 2021-এর আমাদের ভোটে হারার পরে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তাদেরও তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেবেন তো মমতা ব্যানার্জি? আসুন না, আমরা দুজনেই সুজেটের পরিবার দিয়ে শুরু করি, তার পরিবারের আমরা দায়িত্ব নিই।
আসবে। গত 15 বছর ধরে ক্ষমতায় থাকাকালীন কেন এই ফুটপাতবাসীদের পুনর্বাসন বা আশ্রয়ের ব্যবস্থা করা হলো না? বেছে বেছে রাজনৈতিক স্বার্থে শুধু একজনের দায়িত্ব পালন। পুনর্বাসন না দিতে পারার ব্যর্থতা মেনে নিতে অসুবিধে কোথায় মাননীয়া? সস্তা রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো কি আশু কর্তব্য নয়? প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট মহল। ক্যালকাটা নিউজ।